হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আশা করেন অনেক ভালো আছেন। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো যারাই আসবেন বিদেশে অবশ্যই ভালো ভিসা দেখা যাচাই কইরা, সাপ্লাই ভিসা না হলে ভালো হয়, কারণ সাপ্লাই ভিসা আপনার এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে নিয়ে যাবে। আর কাজ জানা থাকলে ভালো, কাজ জানা থাকলে ভালো, কারণ ভাষাটা আপনি 1 মাস 2 মাস 3 মাস একটা সময় মনে করেন যে ভাষাটা শিখা হয়ে যাবে আপনার, কিন্তু কাজটা কিন্তু শিখা হইব না। এই দেশে যারা কাজ জানে তাদের ভালো মূল্য আছে, টাকা আছে, কিন্তু কাজ তো পাইতে হইব। কাজের বর্তমানে সৌদিতে কাজের অনেক সংকট, এটাও সবাই জানে। যারা আমার কপাল ভালো, এই জন্য আমি একটা কাজে লাগতে পারছি। তো পরও আমার মনটা সন্তুষ্ট না, কারণ যেহেতু আমি কাজ জানি, আমার বেতনটা আরও বেশি হওয়া দরকার ছিল। তো এই বেতনে আমার চাকরি করে আমার নিজেরও কীরকম লাগতেছে এটা আমি বুঝাইতে পারবো না। আমার মনে হইতেছে আমি ফাওমুনি খাটতেছি, তো তবুও খাটতে হইব, এখন কিছু করার নাই। তো এটা আমি বুঝতেছি। তো দেখা যাক কি হয় ভবিষ্যতে। তো যতদিন থাকা যায় চেষ্টা করি। এখন আমার ইচ্ছা আছে 2-3 বছর এই কোম্পানিতে থাকার। 2-3 বছর খুব বেশি হলে যেই টাকা খরচ করে আইছি, কারণ আমরা বাংলাদেশের মানুষরা যখন বলি কারোর সাথে বন্ধুত্ব হইলে যে আমি তো 5 লাখ টাকা দিয়ে আইছি, আমি তো 4 লাখ টাকা দিয়া আমি সৌদি আরবে আইছি, তাইলে মনে করেন যে অনেকেই শুনে অবাক হয়ে যায় যে এত টাকা দিয়া তোমরা সৌদি আসতো, এত টাকা দিয়া তো ইউরোপে যাওয়া যায়। তো আসলে যারা এটা মনে করে, যেমন মাসরি আছে, ইরানি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, তারা মনে করে 5-6 লাখ টাকা হইলে ইউরোপে যাওয়া যায়। তারা 50,000 60,000 টাকা দিয়া তারা সৌদি আরবে আসছে, কিন্তু আমরা তো জানি যে আমাদের ইউরোপ যাইতে 15 লাখ 20 লাখ টাকার মতো খরচ হয়, কিন্তু তারা তো আর ওইটা জানে না। তো আসলে আমাদের বাংলাদেশের যে দালালরা আমাদের কাছ থেকে মনে করেন যে 5 লাখ 6 লাখ 4 লাখ 5 লাখ যে টাকাগুলো নেয় আর কি, মানে যে টাকাটা নেয় আর কি, এই টাকার পরিমাণটা যদি 1 লাখে আইনে দেয় সরকার, তাইলে প্রবাসীদের ঋণের বোঝাটা অন্তত মনে করেন দূর হয়ে যাইব। 1-1.5 মাস থাকার পর বা 2 মাস থাকার পর তারা ঋণ মুক্ত হয়ে যাইব। তাদের আকামা থাকলে দেশে ঠিকঠাক মতো রেমিটেন্স পাঠাইতে পারবো, মানে সব দিক দিয়ে সুবিধা। তো যারা অবৈধ আছে তারা তো চাইলেও দেশে রেমিটেন্স পাঠাইতে পারবো না। তার মন কাঁদে দেশে রেমিটেন্স পাঠাইবার জন্য, কিন্তু সে রেমিটেন্স পাঠাইতে পারে না দেশে। কি কারণে? তার আকামা নাই। এই জন্য তার বাইদ হইয়া হুন্ডিতে তার টাকা পাঠাইতে হয়। তো হুন্ডিতে মানুষ কি কারণে টাকা পাঠায় এটাই তো আপনারা বুঝলেন, অবৈধ। আর ম্যাক্সিমাম যারা অনেক ভালো টাকা বেতন পায় তারাই অবৈধ। যারা কোম্পানিতে আছে তারা পাই 1100, 1000, 900, 800, খাইয়া দেয় 800 টিকে আর কি, এরকম আছে 1000, আবার আছে 1500 আছে, 1500 আছে, 1600 আছে, 2000 আছে। কিন্তু যারা ভালো বেতন 3000, 4000, 5000 টাকা কামায় তারা মনে করেন অবৈধ, তারা অবৈধ কাজ করে। আবার যারা গাড়ি চালায় তাদের তো মনে করেন আকামা আছে, তারাও ভালো টাকা ইনকাম করে। তো গাড়ি তো চালায় সৌদি আরবে। বাংলাদেশে যে 1 কোটি মানুষ সৌদি আরবে আইসা থাকে, এর মাঝে মনে করেন যে 5000 লোক গাড়ি চালায় বা 10,000 লোক গাড়ি চালায়। খুব হইলে 20,000 লোক হইব গাড়ি চালায়, এর বেশি হবে না ভাই। তো এইটা হচ্ছে কথা। তো অবশ্যই আপনারা যারা আসবেন কাজ শিখে আসবেন, ভালো কোম্পানি নিয়ে আসবেন, আর অবশ্যই যাচাই বাছাই করে আসবেন আর কি। তো অনেকেই আছে, আমি দুঃখিত আপনাদেরকে ভিডিও করে দিতে পারতেছি না, যে যারাই আছে তাদেরকে। তো অনেক ভাইকে আমি রিকোয়েস্ট করছিলাম ভিডিও করার জন্য, যে ভাই একটা ভিডিও করি, না ভাই ভিডিও করা যাইব না, এটা দেশের মানুষ দেখলে কষ্ট পাইব, মানে অনেক কিছু বলে আর কি। তো আসলে এগুলা ভাষায় প্রকাশ করার মতো না। তো কোনো একদিন দেখাবো আপনাদেরকে সৌদি আরবে যে মানুষ কত কষ্ট করে, হয়তো লুকায় ভিডিও করতে হইব, কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য।